আপা, একটা কথা বলতে চাইছিলাম। সাগর স্যার বলছে এখন থেকে আমি আপনার গাড়ি চালামু। সিনেমার সব নায়ক নায়িকা ড্রাইভাররা কনভেন্স পায়। আপনি যদি একটু ম্যানেজারে কয়ে দিতেন তাইলে আমিও পাইতাম। না না হাবিব, এটা ঠিক হবে না। সাক্ষাৎ ভাই মাইন্ড করতে পারেন। আফারে রাজি করাই তুইলে ফাহিম স্যারে ধরতে হইবে, তাইলেই সব ঠিক। রূপালী, জি? দুপুরে খাও কোথায় মা? এফডিসিতে শুটিং এর খাওয়া খুব ভালো। শুটিং কেমন লাগতেছে? ভালো, কিন্তু কষ্ট চাচা। বাবা, আপনার সামনে সপ্তাহে নতুন ফ্ল্যাট উঠতে যাবো। কেন মা, এখানে তোমার কোনো অসুবিধা হইতেছে? না চাচা, তা নয়। আসলে ব্যাপারটা হলো বাবা, আপা বলতে পারতেছে না। আসলে হিরোনকে একটু ফিটফাট থাকতে হয়। দেখো না, এই গাড়ি আর ওই ফ্ল্যাটটা ডাইরেক্ট সপ্তাহে দিয়েছে। ভালো মা, খুব ভালো। চাচা, আপনি আর রতনও কিন্তু আমার সঙ্গে নতুন বাসা থাকবেন। না মা, তা হয় না। তোমার এখানে থাকা আর তোমার ওখানে তোমার লগে যাওয়া কত তো একই হইল। দোয়া করি আল্লাহ যেন তোমার অনেক বড় শিল্পী বানায়। নতুন ফ্ল্যাটে ওঠা হলো না? কেন হবে না? ডিরেক্টর সাহেব নিজের ফ্ল্যাট দিলেন, গাড়ি দিলেন, ড্রাইভার দিলেন। আর ফাহিম? ফাহিম দিল ভালোবাসা। প্রতিদিন যখন যে শুটিং স্পটে যাই, আমার প্রথম চোখ পড়ে ফাহিমের উপর। বাসায় এসে পাই ফাহিমের রেখে যাওয়া ভালোবাসার লাল গোলাপ। কি অবাক কাণ্ড! ফাহিমের ভালোবাসার গোলাপের গুচ্ছে আমি কখনো কাটা খুঁজে পাইনি, শুধুই পেয়েছি সুবাস। অথচ আড়ালে লুকিয়েছিল বিষাক্ত চোরা কাটা। না না, সেজন্য ফাহিম দায়ী না, দায়ী তো আমি। একদিন আমি আমার মাঝে খুঁজে পেলাম ফাহিমের অস্তিত্ব। বুঝতে সময় লাগলো না। শিল্পী শোভা ভালোবাসে শিল্পীকে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা রূপালী তাকিয়ে থাকে তার ভালোবাসার রূপালী চাঁদ ফাহিমের দিকে। এমনি করে শেষ হলো প্রথম ছবির কাজ। যেদিন ছবির প্রিমিয়ার শো, সেদিনও ফাহিম বসেছিল আমার পাশে। সরি, একটু দেরি হয়ে গেল। If you love me, don't say sorry, don't say thank you. Okay? ওকে ম্যাডাম। সুপারহিট স্যার, যা হইছে না একবার ফাটাফাটি। খুব ভালো হইতো। Thank you. কনগ্রাচুলেশনস আঙ্কেল, ভেরি নাইস। দোয়া করবেন। খুব ভালো করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওঠো ওঠো ওঠো। কেমন আছেন? ভালো। আসুন, ভেতরে আসুন। কি খাবেন বলুন? আরে রাখো তোমার খাওয়া দাওয়া। তুমি তো এক ছবিতে বাজিমাত করে দিয়েছো। সেকেন্ড উইকেও সব হলে অল শো হাউসফুল। ও থ্যাংক গড, থ্যাংক। সকল প্রশংসা আল্লাহর, আর সমস্ত কৃতিত্ব আপনার। ওয়েল সেড। শোনো, খুব শীঘ্রই আমি তোমাকে নিয়ে আরো দুটো ছবি শুরু করতে যাচ্ছি, এবং আমি শিওর এর মধ্যে বহু ডাইরেক্টর প্রডিউসার তোমার কাছে হুমড়ি খেয়ে পড়বে। তাই আমার শিডিউলটা তুমি এখনই লিখে রাখো, ঠিক আছে? আপনার শিডিউল তো ওপেন, যখন বলবেন তখনই। থ্যাংক ইউ। একটা কথা মনে রাখবে, শিল্পী আসে শিল্পী যায়, টিকে থাকে কয়জন? আমি চাই তুমি টিকে থাকো। সুতরাং চুজি হওয়ার দরকার আছে। যশ, খ্যাতি, অর্থবিত্তের পেছনে ছোটার কোনো দরকার নেই। একদিন ওগুলো এমনিতেই তোমার কাছে ছুটে আসবে।
হ্যালো, চিত্রনায়িকা শোভা আছে? কে বলছেন? আমি তার ভক্ত, বাদল। বাদল না, বাদর। কণ্ঠ বদলালেও স্বভাব বদলায় না। লেজ নাড়িয়ে নাড়িয়ে দুষ্টামি করেই চলে। ধরে ফেলেছ? এই, কি করছিলে? কি আর করব, বসে বসে কাঁদছি। কাঁদছো কেন? কেন, কি হয়েছে? পাওয়ার আনন্দে। যা চাই তাও পাই, যা না চাই তাও পাই। এত পাওয়ার আনন্দ আছে না, আবেগ আছে না, আবেগে কাঁদছি। চাওয়া না থাকলে পাওয়ার আনন্দ কোথায় বলো? আমি চাই, কাজেই পাবো বলে আনন্দে প্রহর গুনছি। তোমাকে বলবো বলে বারবার নিজেকে তৈরি করছি। এমন কি কথা বলবে? হৃদয়ের কথা, মানুষ যে অনন্তকাল ধরে বলে আসছে। এত পুরনো কথা, তবু চির নতুন। পাখি যা গান গেয়ে প্রকৃতিকে বলে, ভ্রমর গুঞ্জন তুলে ফুলকে বলে, ঢেউ যা আন্দোলিত করে নদীকে বলে, জ্যোৎস্না যা প্রতি পলে পলে চাঁদকে বলে। কি বলে? তুমি আমার। বলো, আরো বলো। একেবারে মুখোমুখি এসে বলবো সেই চিরনতুন মধুমাখা শব্দ দুটো। ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভালোবাসি। এসো, সামনে এসো, মুখোমুখি বলো। এক্ষুনি আসছি। এই, না না, এখন না। হ্যালো, হ্যালো। কেটে দিয়েছে। কিরে ভাই, এ অসময় কোথায় যাচ্ছিস? ওহ মা, 12 বছর বিদেশে রেখে লেখাপড়া শেখালে, নিজের দেশটাই ভালো করে দেখা হলো না। এখন অ্যাটলিস্ট নিজেকে একটু দেখতে দাও। নিজেকে দেখবি? আয়নার সামনে গিয়ে দাঁড়া। মা, আয়নার সামনে মানুষ নিজেকে উল্টো দেখে, ডান হাত হয়ে যায় বাম হাত। আমি তো হৃদয়ের আয়নার সামনে দাঁড়াতে যাচ্ছি, যেখানে আমি সঠিক নিজেকে দেখব। যাই মা। হ্যাঁ সাখাওয়াত, বলেন। আপনার ছবিটা নাকি খুব ভালো চলছে। কি বললেন? লাভ দেখে আরো দুটো ছবি শুরু করতে চাচ্ছেন? ভালো ভালো, কিন্তু সামনে আমার ইলেকশন। ও সময় আপনি কোনো কাজ রাখবেন না। ইউ আর মাই ইলেকশন কোঅর্ডিনেটর, আন্ডারস্ট্যান্ড? বাই। বলছিলেন? বলছিলাম না, আমি সব সময় বলছি, রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই, চলে গেছে নব্য কোটিপতি আর শিল্পপতিদের হাতে। বাবা, তুমিও কিন্তু একজন শিল্পপতি। That's right, my son. But I have started my political career from grassroots. একেবারে শুরু থেকে শুরু করেছি। ডাবল প্লাস। বিজয় তোমার ঠেকায় কে? সকাল সে ফোন করে বলল ছবিটা নাকি খুব ভালো চলছে। ভালো মানে বাম্পার হিট। নতুন নায়ক নায়িকা দুজনই ভালো করেছে, আর বিশেষ করে নায়িকার শোভা তো দুর্দান্ত অভিনয় করেছে বাবা। তুমি জানলে কি করে? আজকাল সিনেমা পাড়ায় ঘোরো টোরো নাকি? আরে না না বাবা, জানতে হলে পড়তে হয়। তুমি তো খবরের কাগজে শুধু বিজনেস আর পলিটিক্সের খবরই পড়ো, মাঝে মাঝে বিনোদন পাতায় চোখ বুলিয়ে দেখো। বাই। এই ছেলে, দুষ্টামি করবে না, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে গরম খুঁটি দিয়ে ছেঁকা দেবো কিন্তু। বাবারে, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। এটা কি হলো? ঝোলটা একটু বাড়িয়ে দিলাম, শুকনো খেতে গেলে গলা আটকে যাবে, তাই ঝোল খাও ভালো। এই ঝোল খেতে পারবে? খাবো, চলো বাইরে যাই। কুচু আশুলিয়া, চলো না, চলো। তোমার এই তরকারি খেলে যা হবে না। আমার দোষ না। বাথরুম থেকে বেরোতে হবে না।
কি হলো শোভা? হাসির বিপরীত শব্দের নাম কান্না। আমি কাঁদতে চাই না ফাহিম, আমি কাঁদতে চাই না। আমিও চাই তুমি শুধু মুক্ত ঝরিয়ে হাসবে। দু চোখের অশ্রু ফোঁটাকেও অনেকেই আদর করে বলে মুক্তদানা, কিন্তু সে তো কান্নাই। আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেব না, কোনোদিন না। কিন্তু কান্না তো সামনে উঠতে আছে। অজানা পথে অনেক হেঁটেছ ফাহিম। আমার বর্তমান যেমন আলোয় ঝলমল, তেমনি অতীতে আছে খুটখুটে অন্ধকার। সে অতীত জানলে কান্নাই হয়তোবা হবে আমার একমাত্র অবলম্বন। শোভা, ভালোবাসার আলো জোনাকির আলো না। জোনাকির আলো জীবনের অন্ধকার দূর করতে পারে না, কিন্তু ভালোবাসার আলো পারে জীবনের সব অন্ধকার দূর করে দিতে। তারপরও আজ তোমাকে আমার সব অতীত শুনতেই হবে। প্রয়োজন নেই শোভা। ভয় পাচ্ছ? যে ভালোবাসা পবিত্র সে নির্ভীক। তাহলে শুনতে অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমার যখন শখ বলো। আমার বাবা সোভান মাস্টার ছিলেন রূপনগর ইউনিয়নের একমাত্র শিক্ষিত মানুষ। ব্যাস এইটুকু? তুমি কি আমার কথা বিশ্বাস করেছো? শোভা, ভালোবাসা হলো বিশ্বাসের ফুলে গাঁথা বিনে সুতোর মালা। স্বীকার না করলে যে মালার কোনো অস্তিত্ব থাকে না। আমি তোমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয় কোনো একটা হাড়ির মধ্যে তোমাকে লুকিয়ে রাখি। দুনিয়ার কেউ যেন তোমাকে দেখতে না পারে। যখন ইচ্ছে শুধু আমি দেখব, শুধু আমি। পাগল যা। এই তুই এমন কেন রে? এত ভালো কেন? এই আমি তোকে মেরেই ফেলবো, মেরে ফেলবো। শোভা, হোয়াট? ফাহিম? জি ভাই, শোভার সাথে ফাহিমের সম্পর্কটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দু একটা পত্রিকায় স্ক্যান্ডালও বেরিয়েছে। স্ক্যান্ডাল? স্ক্যান্ডাল বললে ভুল হবে, কারণ কিছু কিছু ব্যাপার আমি নিজের চোখে দেখেছি। আমার ভয় হয় এই সময়ে নির্বাচনের আগে আপনার প্রতিপক্ষ যদি কিছু জানতে পারে। এত বছর বিদেশ থেকে তোমার এত অধপতন হবে আমি ভাবতেও পারিনি। বাবা, শোভা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? কি করে? ফিল্মে অ্যাক্টিং করে। তো তো কি, ফিল্মে অ্যাক্টিং করলে কি ভালো হয় না? ফাহিম, তর্ক করার জন্য তর্ক করো না। শি ইজ নট ফিট ফর আওয়ার ফ্যামিলি। কিন্তু ওকে আমি ভালোবাসি বাবা। কতদিন থেকে চেনো মেয়েটিকে? পৃথিবীতে কিছু মানুষকে 1000 বছরেও চেনা যায় না, আবার কাউকে এক মুহূর্তেই চেনা যায়, বোঝা যায়। ফাহিম, তুই বুঝতে পারছিস না শোভার সাথে তোর সম্পর্ক তোর বাবার ইলেকশনের ক্ষতি করবে। বাবার ইলেকশনের ক্ষতি করবে? মা, স্বামীর ইলেকশনের ক্ষতির কথা ভেবে তুমি শঙ্কিত হচ্ছ, অথচ ভালোবাসা হারিয়ে একমাত্র ছেলের কি ক্ষতি হতে পারে তা তোমরা কেউ ভাবছো না। তোর কাছে মা বাবা বড় না ওই শোভা বড়? শোভা খুবই ছোট, যে আমার ছোট্ট হৃদয়টির মাঝে জায়গা করে নিয়েছে। কিন্তু তোমরা বিশাল, তোমাদের স্থান তো আমার মাথার উপরে। মা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার কাছে কোনটা বড়, স্বামীর ইলেকশন নাকি সন্তানের সুখ? তুই পৃথিবীতে আসার আগে সে আমার স্বামী, আর তোমাদের দুজনের ভালোবাসার ফসল আমি। অথচ আমার ভালোবাসার কোনো দামই তোমরা দিতে চাইছো না। ফাহিম, তোমার বাবা এই শফিকুর রহমান চৌধুরী একজন রাজনীতিবিদ।
পাকা ব্যবসায়ী। সে দাম নিতেও জানে, দিতেও জানে, কিন্তু স্বর্ণের দামে তামা কেনা দাম দেয়া নয়, বোকামি। বাবা, আমি হৃদয় দিয়ে হৃদয় নিয়েছি, তামার দামে ঝামা কিনিনি। ইচ্ছে হলে তোমরা আমাকে ছাড়তে পারো, কিন্তু আমি পারবো না শোভাকে ছাড়তে। আসেন, বসেন, আফা আসতেছে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই ফাহিমের বাবা? আমার প্রথম ছবির মহড়াতে ক্ল্যাপস্টিক দিয়েছিলেন। একটি ছবি করেই ফ্ল্যাট, গাড়ি। এর একটাও আমার না, সাক্ষাৎ ভাইয়ের শ্বশুরের। ওনারা বিদেশ চলে গেছেন, কবে ফিরবেন ঠিক নেই। এসব তাদের। জি আঙ্কেল, বসুন না। কি খাবেন? চা? তুমি কফি? নিশ্চয়ই জানো ফাহিম আমার একমাত্র সন্তান। জি, ফাহিম বলেছে। ধনাঢ্য পিতার একমাত্র ছেলেরা বিলাসী হয়, আয়েশী হয়, খেয়ালি হয়, স্বেচ্ছাচারী হয়। ফাহিমও তার ব্যতিক্রম কিছু নয়। ওদের মোহগ্রস্ত হতে সময় লাগে না, আবার ভাঙতেও সময় লাগে না। কিন্তু ফাহিম তো এ দলে পড়ে না। ফাহিম তোমার মোহে পড়েছে। ভালোবাসা মোহ নয়, মোহনীয়। ফাহিম আমার প্রেমে পড়েছে, কারণ আমি ফাহিমকে ভালোবাসি। তোমাদের বয়সী মেয়েরা ফাহিমদের মতো ছেলেদের ধরার জন্য প্রেমের জাল ফেলবে, এটাই তো স্বাভাবিক। ফাহিমকে তোমার এই ফন্দির জাল থেকে মুক্তি দিতে কত টাকা নেবে? তার মানে আপনি ফাহিমকে কিনতে এসেছেন? কেনার প্রশ্ন তখনই হতো যদি ফাহিম তোমার হতো। ফাহিম আমার, একান্তই আমার। এবং আপনার ব্যাংকে এত টাকা নেই যা দিয়ে আপনি ফাহিমকে আমার কাছ থেকে কিনতে পারেন। আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, অঙ্কটা তুমি বসিয়ে নিও। ওই চেকের পাতাতে তো আমি ফাহিমের নামই লিখে দেব। দেবেন ফাহিমকে? ফাহিমকে তুমি কোনো অঙ্কেই পাবে না। এবং কোনো অঙ্কেই পারবেন না আপনিও ফাহিমকে আমার কাছ থেকে কেড়ে নিতে। ফাহিমের শরীরে আছে আমার রক্ত, রক্তের ডাকে সে ফিরে যাবে। ফাহিমের অন্তরে আছে আমার ভালোবাসা, ভালোবাসার ডাকে সে ফিরে আসবে। আমাকে তুমি চেনো না মেয়ে। নিজের মান মর্যাদা রক্ষার খাতিরে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি আন্দাজও করতে পারো না। আপনাকে চিনতে আর বাকি রইল কি? আপনি তো সেই দুর্বল পিতা যে তার সন্তানকে কাটিয়ে নিজের আত্মহমিকার বিজয় দেখতে যায়। আমাকে ধমকাতে এসেছেন কেন? যান, নিজের ছেলেকে পারলে বেঁধে রাখুন, দেখুন সে বাঁধন কতটা স্থায়ী হয়। রাস্তার মেয়ে, রং মেখে হঠাৎ স্বপ্ন কন্যা হয়েছে বলে এত দম্ভ? রাস্তার মেয়েরা কখনো স্বপ্নকন্যা হয় না, তাদের তো লোভ দেখালেই পাওয়া যায়। প্রকৃত স্বপ্নকন্যা তো তারাই যাদের কাছে শফিকুর রহমান চৌধুরীর মতো উপরতলার মানুষ আসে করুণা ভিক্ষা চাইতে। How dare you! সাহস, অনেক সাহস। শফিকুর রহমান, করুণা ভিক্ষা। হ্যালো হ্যালো, ইয়ে ইয়ে মানে তোমার আব্বু এসেছিল।